আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করার পর আপনি পদোন্নতি কীভাবে পাবেন এবং বাংলাদেশ পুলিশ কনস্টেবল থেকে কত দূর পর্যন্ত প্রমোশন পাওয়া যায়, আজকে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ পুলিশ কনস্টেবলে জয়েন করার পর আপনি কিন্তু পুলিশ কনস্টেবলতে নায়ক, এএসআই, এটিএসআই অথবা সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, এএসপি পর্যন্ত হতে পারবেন। সবাই একটু লক্ষ্য করেন হোয়াইট বোর্ডের দিকে। দেখেন, আপনি কনস্টেবল পদে যোগদান করছেন, ঠিক আছে? ট্রেনিং শেষ করার পর চাকরিতে জয়েন করছেন, কনস্টেবল পদে আপনি জয়েন করছেন, ঠিক আছে? এখন 3 বছর পর, মানে পুলিশ কনস্টেবলে যোগদান করার পর চাকরি যখন 3 বছর হবে, তখন কিন্তু আপনি এই যে নায়ক পদে পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? এই নায়ক পদে আপনি পরীক্ষা দিতে পারবেন। নায়ক পদে যদি পদোন্নতি পান, তাহলে আপনি নায়ক পদ থেকে যখন আপনার আরও 3 বছর হবে, মোট চাকরির পদ যখন 6 বছর হবে, কনস্টেবল পদ থেকে অথবা নায়ক পদ থেকে যেই পদে থাকেন না কেন, আপনার চাকরির বয়স যদি 6 বছর পূর্ণ হয়, তাহলে আপনি এএসআই পদে পরীক্ষা দিতে পারবেন। যদি আপনি নায়ক হয়ে যান 3 বছর বা 4 বছর চাকরি বয়সে, তখন আপনাকে ওয়েট করতে হবে 6 বছর চাকরি কখন হবে। নায়ক থাকা অবস্থায় 6 বছর অথবা কনস্টেবল থাকা অবস্থায় 6 বছর চাকরি পূর্ণ হলে আপনি এএসআই ইউবি অর্থাৎ আর্নাম ব্রাঞ্চ আমাদের আছে। এএসআই ইউবি বলতে কী বুঝি আমরা একটু বুঝাই দিই সংক্ষেপে। ইউবি বলতে যারা থানায় বেশি কার্যক্রম করে, মামলা তদন্ত করে, এই ধরনের কার্যক্রম যে অফিসাররা করে তারা হচ্ছে ইউবি। আর এবি যারা হচ্ছে মাঠে ট্রেনিং সেন্টারে, বিভিন্ন ট্রেনিং সেন্টার দেখতে হবে আপনারা, যারা ট্রেনিং করাবে, ইনারা সাধারণত এবি বিভিন্ন কমান্ডার, গার্ড কমান্ডার ডিউটি দায়িত্ব পালন করে থাকেন। অর্থাৎ এইটুকু মানে নর্মালি বুঝালাম আপনাদের। এখন দেখেন, কনস্টেবল পদ যদি থাকেন আপনি 6 বছর হলে আপনি এএসআই ইউবি অথবা এটিএসআই পদে পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? আর আপনি নায়ক আপনি হয়ে যান, তাহলে আপনি কিন্তু এটিএসআই অথবা আপনি এএসআই ইউবি পদে পরীক্ষা দিতে পারবেন। আপনি যদি নায়ক হন, তাহলে আপনি এটিএসআই পদে পরীক্ষা দিতে পারবেন না, কিন্তু আপনি এএসআই ইউবি অথবা এএসআই এবি পদে পরীক্ষা দিতে পারবেন। আর্ম ব্রাঞ্চ অথবা আনআর্ম ব্রাঞ্চে আপনি পরীক্ষা দিতে পারবেন। এখন মজার বিষয় হচ্ছে, এই যে নায়ক হওয়ার পর আপনার চাকরি 3 বছর হতে হবে। নায়ক পদে পদোন্নতির তারিখ থেকে 3 বছর হলে আপনি এএসআই এবি, যেটা আর্ম ব্রাঞ্চ বলি আমরা, অর্থাৎ সশস্ত্র ব্রাঞ্চে আপনি পরীক্ষা দিতে পারবেন। যেমন আমি নায়ক আছি, আমার নায়ক র্যাঙ্ক হচ্ছে 1.5 বছর, আর 1.5 বছর হলে আমি কিন্তু সশস্ত্র পদে পরীক্ষা দিতে পারবো। কিন্তু আমি চাইলে কিন্তু এবছরই এএসআই ইউবি পদে পরীক্ষা দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আপনি যখন এএসআই এবি হবেন, তাহলে আপনি এখান থেকে এসআই এবি হতে পারবেন। তাহলে এএসআই হওয়ার পর, এএসআই বা এটিএসআই হওয়ার পর বা এএসআই ইউবি হওয়ার পর আপনি 4 বছর পর সাব ইন্সপেক্টর, যেটা বলে সাব ইন্সপেক্টর এবি বা ইউবি বা টাউন সাব ইন্সপেক্টর টিএসআই হতে পারবেন। যখন আপনি সাব ইন্সপেক্টর পদে প্রমোশন লাভ করবেন, তখন আপনি কিন্তু যারা নিরস্ত পদে পরীক্ষা দেবেন, ইউবি যারা আনাম ব্রাঞ্চে পরীক্ষা দিবেন, তাদের কিন্তু আপনার ডিসি কোর্স আছে। যদি ডিপার্টমেন্ট হয়, ডিসি কোর্স করার পর আপনি কিন্তু চাকরি 5 বছর পর কিন্তু আপনি ইন্সপেক্টরশিপ আপনার পরীক্ষা দিতে হবে। ইন্সপেক্টরশিপ পরীক্ষা পাশ করলে আপনি কিন্তু ইন্সপেক্টর পদে পদোন্নতি পাবেন। কিন্তু যারা আর্ম ব্রাঞ্চ অর্থাৎ সশস্ত্র ব্রাঞ্চে কিন্তু সাব ইন্সপেক্টর হওয়ার পর কিন্তু কোনো পরীক্ষা দেওয়া লাগে না, অটোমেটিক সিনিয়রিটি অনুযায়ী আপনার কিন্তু প্রমোশন হয়ে যায়। ঠিক সেমলি আপনার হচ্ছে সার্জেন্ট, এসআই পদ থেকে আপনি কিন্তু অটোমেটিক্যালি আপনি কিন্তু টিআই হতে পারবেন একটা নির্দিষ্ট টাইমে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি চাকরির প্রমোশনের পুলিশের কনস্টেবল পদ থেকে পদোন্নতির বিষয়। তো কনস্টেবল পদ থেকে আপনি এএসপি পর্যন্ত হতে পারবেন যদি আপনার চাকরি ফুল টাইম চাকরি করেন আপনি। ইনশাল্লাহ কনস্টেবল পদে আপনি আরআই, যে রিজার্ভ ইন্সপেক্টর বলে, এছাড়া থানা অফিসার হতে পারবেন। এছাড়াও আপনি এএসপি পর্যন্ত হতে পারবেন। তো পুলিশের পদোন্নতি সিস্টেমগুলো খুবই সহজ, বর্তমানে কেন্দ্রীয়ভাবে আমাদের পদোন্নতিগুলো হয়ে থাকে। আপনার যোগ্যতা থাকলে আপনি অবশ্যই পদোন্নতি পাবেন।